আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি স্কেচার প্রোতে কাস্টম ব্লক, কম্পোনেন্ট ও ইভেন্ট এক্সপোর্ট ও ইম্পোর্ট করতে পারবেন। সেজন্য প্রথমে আমাদের সেটিং এ যেতে হবে। তো সেটিং এ যাওয়ার জন্য দুটি উপায় আছে। সর্বপ্রথম উপায়টি হলো এখানে উপরে আমরা এই থ্রি বারে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিং এ ক্লিক করব। আর আরেকটা উপায় হচ্ছে যেকোনো একটা প্রজেক্ট ওপেন করব এবং এরপর এখান থেকে যেকোনো একটা ইভেন্টে প্রবেশ করব। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডানের উপরে এই আইকনটিতে ক্লিক করব, তারপর সেটিং এ। তো আমি আপনাদের প্রথমে ব্লক এক্সপোর্ট ও ইম্পোর্ট করে দেখাই। তো আমি এখানে ব্লক ম্যানেজারে ক্লিক করব। তারপর আমি যেটা আপনারা এক্সপোর্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে। তো এখানে আমাদের ফাইল লোকেশনটা দেখাচ্ছে যেখানে সেভ হয়েছে। তো আমরা আবার এটাকে ইম্পোর্ট করব, সেজন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে আমরা এর কম্পোনেন্ট নামটা দিব, মানে ব্লক নামটা গুগল শিট। তারপর এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিই, তারপর সেভ করি। তারপর এই গুগল শিটে ক্লিক করে আবার থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। তারপর যেখানে ফাইলটি সেভ হয়েছে সেখানে যাব। প্রথমে যাব স্কেচওয়্যার, তারপর আমরা ক্লিক করব রিসোর্সে, তারপর ব্লক, তারপর এক্সপোর্ট, তারপর যে ব্লকটা আমরা ইম্পোর্ট করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। তো এখান থেকে যে ব্লকগুলো আপনারা সিলেক্ট করতে চান সেগুলো সিলেক্ট করে ইম্পোর্ট দিতে পারেন। তো আমি সবগুলো সিলেক্ট করতে চাই, সেজন্য অলে ক্লিক করব। তো এভাবেই আপনারা মূলত ব্লক এক্সপোর্ট ও ইম্পোর্ট করতে পারেন। এরপর আমি আপনাদের কম্পোনেন্ট ম্যানেজারে যাব। এখান থেকে আমরা কম্পোনেন্ট এক্সপোর্ট ও ইম্পোর্ট করব। তো যেইটা আমি এক্সপোর্ট করব সেটাতে একটু ট্যাপ করে ধরে রাখবো। তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে আমাদের ফাইল লোকেশনটা দেওয়া, যে এখানে সেভ হয়েছে। তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট করার জন্য। তারপর এখান থেকে আমরা স্কেচারে ক্লিক করব, তারপর ডাটা, তারপর স্ক্রল করে সিস্টেমে, তারপর এক্সপোর্টে, তারপর কম্পোনেন্ট, তারপর যেটা এক্সপোর্ট করেছি সেটাকে আমরা ইম্পোর্ট করার জন্য সিলেক্ট করে নেব। তো এইভাবে মূলত আপনারা কম্পোনেন্ট এক্সপোর্ট ও ইম্পোর্ট দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক করব। এবার আপনাদের ইভেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট করে দেখাবো। তো আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, যেটা এক্সপোর্ট করতে সেখানে একটু ট্যাপ করে থাকবো, তারপর এক্সপোর্টে ক্লিক। তো আমাদের এখানে উপরে ফাইল লোকেশন দেখাচ্ছে। তো আমরা এবার থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্ট ইভেন্টে ক্লিক করব। তারপর এখান থেকে ডট স্কোয়ার, তারপর ডাটা, তারপর আবার সিস্টেম, এক্সপোর্ট, ইভেন্ট, যেটা ইভেন্ট এক্সপোর্ট করছি এটা সিলেক্ট করে নেব। তো আমাদের ইভেন্টটা অ্যাড হয়ে গেছে।